আপনারা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ২রা জুন সোমবার বা 2nd জুনও বলতে পারেন। আজকের আপডেট অনুযায়ী ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ২৪ ঘন্টার মধ্যে। কলকাতা থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার, গুয়াহাটির সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর থেকে আবহাওয়া আবার পরিবর্তন আসছে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, আগামী ৫ দিন কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় কোন কোন অঞ্চলে কোন কোন রাজ্যে এখন পর্যন্ত বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, সবকিছুই থাকবে প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। এদিকে কর্ণাটকে বন্যায় প্রায় ৭১ জন কিন্তু মারা গেছে। এদিকে গুয়াহাটি থেকে শুরু করে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম সমস্ত অঞ্চলে এনডিআরএফ টিম নামানো হয়েছে, সেখানে অবস্থা খুবই খারাপ। এদিকে নিম্নচাপের প্রভাবে এবং মনসুনের প্রভাবে কিন্তু বিপর্যস্ত নর্থ ইস্ট। আমরা দেখব আমাদের পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে। আজকে থেকে শুরু করে আগামী ৫ দিনের আবহাওয়া থাকবে, তার মধ্যে প্রতিদিন আপডেট পরিবর্তন আসবে বন্ধুরা। সেই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আবহাওয়া পরিবর্তনশীল, সবসময় পরিবর্তন হচ্ছে। আমরা ইতিমধ্যেই আজকে বৃষ্টিপাত পেয়েছি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কলকাতাতেও ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। চন্দননগর, কলকাতা, আরামবাগ, শান্তিপুর, মেহেরপুর, সিংড়া, মালদা, বালুরঘাট, দিনাজপুর এসব অঞ্চলে ১ তারিখেও বৃষ্টিপাত হয়েছে, ২ তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল সমস্ত অঞ্চলে কিন্তু বন্যার পরিস্থিতি। মালদাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ২ থেকে ৩ ঘন্টার মধ্যে। আমরা দেখতে পাচ্ছি প্রায় বঙ্গোপসাগরে হালকা হালকা মেঘ রয়েছে, ভারী মেঘ রয়েছে, আর এই মেঘ আস্তে আস্তে কিন্তু আমাদের বঙ্গে প্রবেশ করবে। তাহলে আমরা স্যাটেলাইট চিত্র পর্যবেক্ষণ করে দেখলাম রাজ্য জুড়ে, বঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টিপাত চলছে। আপনাদের জেলার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ইতিমধ্যেই বৃষ্টিপাত আসছে, আর তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত আস্তে আস্তে বাংলাদেশের দিকে সরে যাবে। বাংলাদেশে ভারী বৃষ্টি হওয়ার পর কিছুদিন রেস্ট, মানে যেটাকে বলা যায় বৃষ্টির রেস্ট যাকে বলা হয়, কারণ এই যে রেস্টটা পাচ্ছে এটা বন্যার পরিস্থিতি কিন্তু স্বাভাবিকের দিকে যাবে, অস্বাভাবিক হবে না বা বন্যার জল বাড়বে না, কদিন কমবে। তারপরে আবার কিন্তু যখন বর্ষা শুরু হবে, মৌসুমি বায়ু যখন সক্রিয় আবারও হবে, তখন কিন্তু আবার বৃষ্টিপাত চলবে। মৌসুমি বায়ু কিন্তু এখনও ভালো মতো সক্রিয় হয়নি। যে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে, যে বৃষ্টিপাত মৌসুমীর বৃষ্টিপাত, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। শুধু নর্থ ইস্টের দিকে পাচ্ছে, প্লাস নর্থ ইস্টের যে মেঘ সেভাবে স্প্রেড করে বাংলাদেশ হয়ে কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ির দিকে বৃষ্টিপাতটা হয়েছে কিছু অঞ্চলে। ১৫ তারিখে আবার মুম্বাই এবং হায়দ্রাবাদে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। আমি আবারও বলে দিচ্ছি, ১৫ তারিখের পরে মুম্বাই এবং হায়দ্রাবাদে আবার বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। হায়দ্রাবাদে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কারণ নিম্নচাপ প্রবেশ করবে, এর প্রভাবে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হবে। ১৫ তারিখ পর্যন্ত সেভাবে কিন্তু আমরা অতটা ভারী বৃষ্টি দেখতে পারলাম না পশ্চিমবঙ্গের জন্য। এটা কিন্তু একটু খারাপ খবরই বলতে গেলে, কারণ জুন মাস ১৫ দিন যদি এইভাবে ভারী বৃষ্টি না হয়, তাহলে কিন্তু অনেকটাই অবস্থা কিন্তু খারাপ। দেখুন, এটাতে সিস্টেম যেটা দেখাচ্ছে, এটা প্রতিদিনই পরিবর্তন হচ্ছে। এই ১৫ দিনের মধ্যে অনেক পরিবর্তন আসবে বন্ধুরা, ঠিক আছে? এটা ১৫ দিনের আপডেট দেখাচ্ছে, ১৫ দিনের মধ্যে আরও পরিবর্তন আসবে। ক্লাউডসের দিকেও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ১৪-১৫ তারিখের পর থেকে গোটা রাজ্য কি ভারতবর্ষ জুড়ে মৌসুমি বায়ু যখন স্প্রেড করবে, তখন সমস্ত অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে। প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ১৫ তারিখের পর থেকে। ১৫ তারিখ পর্যন্ত সেভাবে বৃষ্টিপাত নেই। অ্যানিমেশন করলে আমরা দেখতে পাচ্ছি প্রায় ১ তারিখ থেকে একদম কত তারিখ পর্যন্ত দেখি বৃষ্টিপাত রয়েছে, কম বেশি রয়েছে, কিন্তু কমের বলতে গেলে কমই রয়েছে। ৮৬-৮৭ মিলিমিটার ১৫ দিন এরকম। এরকম বর্ষার বৃষ্টি নেই এরকম, যেটা দেখতে পাচ্ছি, যেটা পরিবর্তন দেখতে পাচ্ছি, এভাবে হলো বর্ষার বৃষ্টি না। আর এই পরিবর্তনটা যদি চেঞ্জ হয়, তাহলে কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাবো। কোনো নিম্নচাপ যদি প্রবেশ করে দক্ষিণবঙ্গে হয়ে। আর মৌসুমি বায়ু সক্রিয় কবে হচ্ছে, কোন সিস্টেমটা, কোনো পশ্চিমী ঝঞ্ঝার জন্য কি হচ্ছে, তো পশ্চিমী ঝঞ্ঝা অ্যাক্টিভ আছে, প্রভাবে মৌসুমি বায়ু বাধা পাচ্ছে, সঠিকভাবে সক্রিয় হতে পারছে না। এর জন্য কিন্তু বৃষ্টিপাতটাও কম হচ্ছে অনেক জায়গায়। যেরকম আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত অনেকটাই কম হয়েছে এখনো পর্যন্ত। আর মোটামুটি আর যেটা দেখতে পাচ্ছি এক্সট্রিম ফরকাস্টে, তাহলে পরিবর্তনটা কী কী রয়েছে সেটাও দেখতে পাবো। সেভাবে কোনো অ্যালার্ট এখন পর্যন্ত নেই। এক্সট্রিম ফরকাস্টে গেলে আমরা বুঝতে পারবো তাপমাত্রা কবে বৃদ্ধি পাবে।
2 তারিখে তাপমাত্রা বৃদ্ধি পাবে, 3 তারিখে 4 তারিখে প্রচুর বৃষ্টি হবে এসব অঞ্চলে, টেম্পারেচার এলাহাবাদ পর্যন্ত, ইউপি, মধ্যপ্রদেশ। 6 তারিখেও তাপমাত্রা বৃদ্ধি পাবে, 7 তারিখে আরও ভাবে বৃদ্ধি পাবে তাপমাত্রা। উত্তরবঙ্গে গরম, শিলিগুড়ি থেকে শুরু করে এই সব অঞ্চলে প্রচুর কিন্তু গরম, যেমন বৃষ্টি হয়েছে সেই মতো গরমও পড়বে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে স্বাভাবিক মোটামুটি থাকবে, কিন্তু উত্তরবঙ্গে হিউমিডিটি লেভেলটা বেশি থাকবে, এর জন্য হলুদ আকারে আমরা দেখতে পাচ্ছি। কি বললাম, হিউমিডিটি লেভেল বেশি থাকবে। অ্যানিমেশনও আপনাদেরকে দেখালাম, আর বৃষ্টিপাতও দেখালাম, আর কোনো ঘূর্ণিঝড় তৈরি হবে কি না সেটা আমরা দেখব। উইন্ডকাস্টে যাব, মোটামুটি আমরা দেখতে পাচ্ছি কোনো ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না। কালকে দেখতে পেয়েছিলাম যে ঘূর্ণিঝড়গুলি তৈরি হচ্ছে, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি কোনো স্থানে কোনো জায়গায় ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না। আর আমাদের বঙ্গোপসাগরের বাইরে কোনো ঘূর্ণিঝড়ে সেভাবে আমাদেরকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর সিস্টেম আমাদের এখানে আসা অসম্ভব, আর সিস্টেম তৈরি হলেও সেখানে আবার সিস্টেম তৈরি হবে, এখান থেকে সিস্টেম তৈরি হয়ে এখানে জায়গায় আস্তে আস্তে সেই সিস্টেমটা একদম কিন্তু নিজের শক্তি ক্ষয় করে আবার বঙ্গোপসাগরে এসে আবার শক্তি অর্জন করতে হবে, তারপরেই একটা নিম্নচাপ বা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকে। এখনো পর্যন্ত সমুদ্র প্রচুর বৃষ্টি হয়েছে, সেই জায়গায় বৃষ্টি হচ্ছে, সমুদ্র মোটামুটি স্বাভাবিক রয়েছে, অতটাও গরম নেই, এভাবে কিন্তু সার্কুলেশন তৈরি হওয়া অসম্ভব হয়ে পড়ছে। আর মোটামুটি এইসব জায়গায় যদিও তৈরি হচ্ছে, ফিলিপিন্স এইসব অঞ্চলেই তৈরি হবে, এই দুটো অঞ্চলেই তৈরি হবে বলে, এই অঞ্চলটা নাহলে এই অঞ্চলটা, যে কোনো এই দুটো অঞ্চলেই হবে। আমি আবার দেখাই, এই অঞ্চলটা নাহলে হচ্ছে এই অঞ্চলটার মধ্যে তৈরি হবে যদি হয়, তাছাড়া এই পাশে হওয়ার সম্ভাবনা নেই। যদিও হয় অবশ্যই পরিবর্তন আসে, আপনাদেরকে জানাবোই, অবশ্যই আপনারা জানতেই পারবেন চ্যানেলে। আর রেডারও আমরা দেখিনি কী কী পরিস্থিতি তৈরি হয়েছে। রেডারে মোটামুটি বাংলাদেশে দেখতে পাচ্ছি ভালো বৃষ্টি, তাছাড়া কিন্তু সেভাবে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না সিস্টেমে। আশা করি বোঝাতে পারলাম, কোনো কিছু ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন। দেখুন, অনেক সময় ভুল হয়ে যায়, অনেক সময় তো এই জিনিসগুলো আপনারা ঠিক করে দেবেন। কোনো জিনিস ভুল হলে মানুষ মাত্রই ভুল হয়। আর একটি হেরিকেন আছে অ্যালভিন বলে, অ্যালভিনটা কোথায় রয়েছে সেটা আমরা দেখি। অ্যালভিন রয়েছে ঠিক মেক্সিকোর কাছাকাছি, একটা সাইক্লোন তৈরি হচ্ছে অ্যালভিন নামক, ঠিক আছে। যাই হোক, এটাতে দেখিয়ে দিলাম অ্যালভিন এখানে ঠিক অবস্থান করছে। জাস্ট আমরা দেখে নিলাম। তো যাই হোক, আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেগুলো চমকাচ্ছে এটা হচ্ছে বজ্র বিদ্যুৎ, মানে বিদ্যুৎ চমকানোর ঝড়কানি, এটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো কোনো কিছু জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমরা ঠিক এই জায়গাটা অবস্থান করছি, দেখতে পাচ্ছেন এই জায়গাটা আপনার বিদ্যুৎ চমকাচ্ছে, এই জায়গাটা মোটামুটি পরিষ্কার রয়েছে, আমরা একটু জুম করলে পাবো এই জায়গাটা, ঠিক আছে।